আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জায়গাটা আমাদের খুবই প্রিয় একটা জায়গা। আমরা যখনই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, তখনই অপলক দৃষ্টিতে এই জায়গাটার দিকে তাকিয়ে থাকি আর ভবিষ্যতের কিছু স্বপ্ন বুনতে থাকি। যাই হোক, একটা লম্বা সময় পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এবং এই ভিডিওটা কেন করছি এর বিস্তারিত ইনশাআল্লাহ এই ভিডিওর মধ্যেই আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। লাস্ট কিছুদিন যাবৎ আমাদের খামার কেন্দ্রিক বেশ কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে এবং খামারের কাজের ব্যস্ততা এত বেশি আমরা আসলে ভিডিও করার মতো কোনো রকম সময় বের করতেই পারছিলাম না। এর মধ্যেই একটা জায়গায় যাওয়া আমাদের খুব বেশি প্রয়োজন হয়েছিল। আমরা এরই মধ্যে আমাদের সব কাজকর্ম ফেলে আজকে আমরা রওনা হয়েছি ওই জায়গাটায় যাওয়ার জন্য। এটা মূলত একটা প্রজেক্ট, যে প্রজেক্টে আমাদের কিছু কৃষক ভাইয়েরা তাদের দক্ষতার পরিচয় দিয়ে আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে। আর আমরাও যেহেতু আধুনিক কৃষি নিয়ে কাজ করছি, সেহেতু আমাদের এই প্রজেক্টগুলো ভিজিটে যাওয়া খুব বেশি প্রয়োজন হয়েছিল। আর এই জন্যেই আমরা আমাদের খামারের কাজ মোটামুটি একটু গুছিয়ে রেখে আজকে আমরা রওনা হয়েছি এই প্রজেক্টগুলো ভিজিটে যাওয়ার জন্যে। আর এরই মাঝে রাস্তায় আমাদের এক কৃষক ভাইয়ের সাথে কথা হচ্ছিল। সে মূলত হচ্ছে কচুমুখী আবাদ করছে এবং অনেক বড়সড় একটা জমিতে আবাদ করছিল, এবং তার কাছ থেকে আমরা একটু পরামর্শ নিলাম, জানতে চাইলাম সে কিভাবে আবাদ করছে। এবং তারপরে আমরা আবার রওনা হয়ে যাই আমাদের মেইন ডেস্টিনেশনে। এরই মধ্যে আমরা এখানে চলে আসছি। অলরেডি মালচিং পাতা দেখতে পাচ্ছি আমরা এখানে। টমেটোর আবাদ করা হয়েছিল এবং শসার আবাদ করা হয়েছিল, যেটা এখন একদম শেষ পর্যায়ে। এই মালচিংগুলো তুলে দিয়ে নতুন করে আবার তারা মালচিং করে অন্য ফসল করবে। আর এটাই হচ্ছে আমাদের সেই মরিচের প্রজেক্ট, যেখানে মালচিং করে খুবই সুন্দরভাবে মরিচের আবাদ করা হয়েছে। কিন্তু এখানে আসার পরে আমরা বেশ কিছু প্রতিকূলতা দেখতে পেলাম। এই প্রতিকূলতার মেইন ব্যাপারটা হচ্ছে ওষুধ। আমাদের ফসলে পোকা এবং ছত্রাকজনিত যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য আমরা যে ধরনের ওষুধ ব্যবহার করে থাকি, কিংবা যে ধরনের ওষুধ আমাদের ব্যবহার করা প্রয়োজন, আমরা সচরাচর লোকাল পর্যায়ে এই ধরনের ওষুধগুলো পাই না। এবং ওষুধগুলো পেলেও দেখা যায় যে একই গ্রুপের অন্য কোনো কোম্পানির ওষুধ পাই, যে ওষুধগুলো দেখা যায় যে আমাদের ফসলে খুব ভালোভাবে কাজ করে না। এই জন্য আমরা প্রায়ই খুব বেশি ক্ষতিগ্রস্ত হই। এই প্রবলেমগুলো নিয়ে আমাদের এখানকার কৃষক ভাইয়েরা বেশ কিছুদিন যাবৎ কাজ করে যাচ্ছে, এবং আশা করা যায় আমরা খুবই রিসেন্টলি এই প্রবলেম থেকে আমরা উদ্ধার পেয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এখন যে প্রজেক্টটাতে আছি, এটা আমাদের আরও একজন কৃষক ভাইয়ের প্রজেক্ট। সে অলমোস্ট 10 বিঘার উপরে জমিতে চাষাবাদ করে আসছে লাস্ট কিছুদিন যাবৎ, এবং তার আউটপুট খুবই ভালো, এবং সে অনেক নলেজও গ্যাদার করে ফেলেছে ফসলের উপরে। কিভাবে চাষ করতে হবে, আধুনিক চাষাবাদ কিভাবে করতে হবে, এই ব্যাপারগুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ বেশ ভালো নলেজ সে গ্যাদার করেছে। এবং আমরা চেষ্টা করছিলাম তার কাছ থেকে অনেক কিছু শেখার জন্যে, যাতে আমরা আমাদের প্রজেক্টগুলোতে কাজে লাগিয়ে যেতে পারি। এখানে আমরা মূলত দুইজন কৃষক ভাইয়ের প্রজেক্টে আসি, এবং দুইজনের সাথে আমাদের অনেকক্ষণ যাবৎ তাদের প্রজেক্টগুলো নিয়ে এবং পরবর্তী প্রজেক্টগুলো আমরা কিভাবে এই কাজগুলো আরও সম্প্রসার করতে পারি, এই সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা হয়। এবং একটা লম্বা সময় আলোচনার পরে আমাদের এখন হচ্ছে বাড়িতে ফিরে যাওয়ার পালা, এবং আমরা আমাদের একজন ভাইকে তার প্রজেক্টে নামিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা আমাদের খামারের দিকে রওনা হয়ে যাই, কারণ আমাদের খামারে এখনও অনেক কাজ বাকি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।